হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো এডিটিং এর ভিতরে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট এই তিনটা অপশনের কাজ আমি একটু যেটা আপনাদেরকে শিখিয়ে দিব। তো শেখানোর জন্য আমি সর্বপ্রথম কিছু লেখা নিয়ে নিয়েছি। তো আপনাদের কাজের সময় অনেক বড় বড় ডাটা থাকতে পারে তো সেই সময় হয়তো কাজ করতে সমস্যা হবে। ধরুন একটা নির্দিষ্ট নাম আপনাদেরকে খুঁজতে বলা হলো, সেই নামটা খুঁজতে হয়তো অনেক সময় লাগতে পারে, এইভাবে খোঁজা তো সম্ভব না। তো আপনাদেরকে ওয়ার্ড থেকে যদি খুঁজতে হয় তাহলে আপনাদেরকে সর্বপ্রথম এই দেখুন আমাদের এখানে ফাইন্ড নামের একটা অপশন আছে। তো আমরা ফাইন্ড থেকে কিভাবে আমাদের যে মূল যেই নামটা খুঁজতে হবে সেই নামটা কীভাবে খুঁজবো তা দেখব। তো আমি সর্বপ্রথম ফাইন্ডের মধ্যে ক্লিক করলাম। ফাইন্ডের মধ্যে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নেভিগেশন নামের একটা বার ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম বলে দিই ফাইন্ড মানে কি। ফাইন্ড অর্থই হলো আমাদের খোঁজা, আর রিপ্লেস মানে হলো কোনো কিছু পরিবর্তন করা, ঠিক আছে। তো আমাদের দেখুন ফাইন্ডের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের নেভিগেশন বার ওপেন হয়েছে। তো আমরা সর্বপ্রথম এখানে রেজাল্টের মধ্যেই থাকবো। এখান থেকে আমি ধরুন সাগর নামটা খুঁজতে যাচ্ছি, ঠিক আছে, সাগর। তো আমি যদি এখানে কিবোর্ড থেকে এস লিখি তো আমাদের দেখুন যেখানে যেখানে আমাদের যেই লেখার মধ্যে শব্দের মধ্যে এস আছে সেই লেখাগুলো আমাদের হলুদ কালার দিয়ে চিনে দিচ্ছে, ঠিক আছে। আমি লেখাটা একটু বড় করি। তো দেখুন আমার এখানে কিন্তু যেখানে যেখানে আমার এস আছে লেখাটাকে খুঁজে দিচ্ছে। ধরুন আপনাদের অনেক বড় ডাটা আছে, 1000 ডাটা আছে, ঠিক আছে, তখন তো খোঁজা সম্ভব না ম্যানুয়ালি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে খুঁজবেন। তো এখানে আবার দেখতে পাচ্ছেন আমাদের কোনটার মধ্যে এস আছে সব কিন্তু আমাদের দেখে দিচ্ছে, আমরা এখান থেকে ক্লিক করেও দেখতে পারবো। তো ধরুন আমাদের সাগর লেখার জন্য আমরা সাগর পাইনি, ঠিক আছে। তো এস এ দুইটা অক্ষর লেখার পর দেখুন এখানে সিলেক্ট করে দিচ্ছে কোথায় কোথায় এস এ আছে, ঠিক আছে। তো 2-3টা অক্ষর লিখুন। দেখুন আমাদের যেখানে সাগর আছে সেই লেখাটা কিন্তু একদম সিলেক্ট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। 2-1 অক্ষর আপনারা যদি পারেন, কোনো অক্ষরের মন না থাকলেও জাস্ট লিখলেই চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের ফাইন্ড অপশনের কাজ, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে শেখাবো হলো, দেখুন আমি জুমটা কমিয়ে নিচ্ছি। তো আমি ধরুন এইখানে এখন রিপ্লেস অপশনের কাজ শেখাবো আপনাদেরকে। তো আমি এখানে বড় একটা ডাটা নিয়ে নিই। ধরুন আমি এখানে কিছু র্যান্ডম কিছু টেক্সট নিছি, ঠিক আছে। তো আমি এখন রিপ্লেসের মধ্যে ক্লিক করতেছি। দেখুন এখানে আমাদের রিপ্লেস চলে আসছে। আমি কেটে দিই সর্বপ্রথম। তো সর্বপ্রথম আমি এখানে কি চাচ্ছি, আমার এখানে যেখানে যেখানে ভিডিও লেখা আছে এখানে আমাদের অডিও চলে আসবে, ঠিক আছে। তো ফাইন্ড মানে কি আমরা যেই জিনিসটাকে ফাইন্ড করব, আর রিপ্লেস মানে কি যেই জিনিসটাকে আমরা পরিবর্তন করব। তো আমরা সর্বপ্রথম কোনটাকে ফাইন্ড করতে চাচ্ছি হলো ভিডিওটাকে, ঠিক আছে। তো আমরা এইখানে রিপ্লেসের মধ্যে আইসে এইখানে আমরা লিখে দিব হলো ভিডিও। ভিডিও মানে কি আমরা ফাইন্ড করতেছি, আর রিপ্লেস করব কি অডিও, ইউডিআই অডিও, ঠিক আছে। তো আমাদের যেখানে যেখানে ভিডিও আছে সব জায়গায় আমাদের অডিও হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখুন রিপ্লেস অল, ফাইন্ড, নেক্সট অ্যান্ড চ্যানেল মানে ক্যান্সেল আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম সমস্ত কয়টা কাজ শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা যদি রিপ্লেসের মধ্যে ক্লিক করি, দেখুন আমাদের একটা একটা সিলেক্ট করে দেখাচ্ছে যে আপনি কি এটা পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি যদি আবার রিপ্লেসের মধ্যে ক্লিক করি, দেখুন এই ভিডিও কেটে গিয়ে আমাদের অডিও হয়ে গেছে, আবার এখানে ভিডিও আসছে। আমরা যদি এটা রিপ্লেস করতে চাই আমরা এখানে ক্লিক করলে রিপ্লেস দেখুন অডিও হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি আবার এই ভিডিওটা আছে এখানে দেখুন রিপ্লেস অল মানে কি আমরা একসাথে সমস্ত কিছু রিপ্লেস করে ফেলতে পারবো। ধরুন আমরা আবার এটাকে রিপ্লেস করতে চাই না, তাহলে আমরা কি দেবো ফাইন্ড নেক্সট। দেখুন আমাদের এটা পরিবর্তন হলো না, অন্যটায় চলে গেল। এটা যদি আমরা রিপ্লেস করতে চাই রিপ্লেস করে দিলে সমস্ত কিছু এখানে আমাদের রিপ্লেস হয়ে গেল। তো এখন যদি আমরা অডিওর জায়গায় ভিডিও আনতে চাই আমরা এখানে অডিও লিখে দিব, আর এই অডিওর জায়গায় আমরা লিখে দিব হলো ভিডিও। তো যেখানে যেখানে ভিডিও ছিল সেখানে এখানে অডিও হয়েছে, এখন অডিও যেখানে সেখানে ভিডিও করব, ঠিক আছে। তো আমরা যদি রিপ্লেস অলে ক্লিক করি দেখুন আমাদের একদম অল যা আছে অডিও হয়েছিল সমস্ত কিছু আমাদের এখন ভিডিও আবার হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি এই রিপ্লেসের কাজটা আপনারা শিখতে পারছেন। তো এখন যাব আমরা হলো গোটুর কাজটা শিখাবো। তো গোটু শেখানোর জন্য আমি কিছু এখানে পেজ নিয়ে নিই। কন্ট্রোল ইন্টার প্রেস করতেছি আমি অনেকগুলা। তো কন্ট্রোল ইন্টার ধরে রেখে আমরা দেখুন এখানে প্রায় 45টা পেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখান থেকে
দেখুন রিপ্লেসের মধ্যে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর গো টু আছে সর্বপ্রথম, ঠিক আছে। এই গো টুতে গেলে দেখুন আমাদের এখানে পেজ নামের একটা অপশন আছে। এখানে অনেকগুলো কাজ আছে, সেগুলো কাজের পারপাসে আপনাদের শিখতে হবে বা আমি শিখিয়ে দিব। তো এখন আমি সর্বপ্রথম পেজের মধ্যে ধরুন আমি এখান থেকে 25 নাম্বার পেজে যাব, ঠিক আছে। তো পেজের মধ্যে রেখে আমি যদি এখানে 25 নাম্বার লেখে আমি যদি এখানে গো টুতে ক্লিক করি, দেখুন আমাদের এখানে 45টা পেজ সর্বমোট আছে। 25 নাম্বার পেজে আমি বর্তমানে আছি, ঠিক আছে। ধরুন আমি 1 নাম্বার পেজে যাব, 1 নাম্বার লিখে আমি যদি এইখানে গো টুতে ক্লিক করি, দেখুন আমি 1 নাম্বার সর্ব ফার্স্ট যে পেজটাতে আছে সেই পেজটাতে চলে আসছি। তো এটা হলো গো টুর কাজ, ঠিক আছে। তো তারপর হলো সিলেক্ট। সিলেক্ট বলতে কি, সিলেক্ট বলতে এখানে সিলেক্ট অল বলতে, সিলেক্ট অল মানে সিলেক্ট অল তো বুঝেনি, কন্ট্রোল এ প্রেস করলে কিবোর্ড থেকে সিলেক্ট অল হয়ে যায়, এটা হলো সিলেক্ট অলের কাজ। আর যেগুলো কাজ আছে সেগুলো আমি যখন শেপ নিয়ে কাজ করব তখন এইগুলোর কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে। আশা করি ফাইন্ড রিপ্লেস অ্যান্ড সিলেক্ট অলের সমস্ত কাজগুলো আপনারা শিখতে পারছেন মনোযোগ দিয়ে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এইখানে আমাদের হোম বাটনের হোম মেনু অপশনের যত কাজ আছে সমস্ত কাজ আশা করি আমি কমপ্লিট করতে পেরেছি এবং আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আপনারা যদি কোনো জায়গায় না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি সমস্ত কাজ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তো পরে লেসনে আমাদের হবে ইনসার্টের ভিতরে কাজ, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।